সেই দিনটা ছিল বৈশাখ মাস। প্রতিদিন দুপুরবেলায় হরিপদর ছেলে বিমল ভাত খাওয়ার পর বারান্দায় এসে আরাম করে বসতো। গ্রামের নাম নিশিপাড়া। সেই দিন নিশিপাড়ায় একটা ঘটনা ঘটে গেছিল। মন্টুদা হঠাৎ বলে উঠল, শুনেছিলাম নাকি আগে ওই বাড়িটার ভেতরে গান বাজনা হতো, ওই বাড়িটাকে সবাই কালো বাড়ি বলে চেনে। মামা বলল, এখন বর্ষাকালে ও বাড়িতে মানুষের বদলে ব্যাঙ বাস করে। বাড়িটার আশেপাশে শুধু ঘন জঙ্গল। তাই আজ এই বর্ষাকালে মনে পড়ে গেল সেই দিনের কথা। আমার বয়স তখন মাত্র 7 বছর। তবে ও বাড়িতে অনেক আম গাছ ছিল, আম পেড়ে অনেক খেয়েছি। কিন্তু এখন ওখানে খালি ব্যাঙের ডাক শোনা যায়। ও বাড়িটার দিকে দেখলে বুকের ভেতরটা ভয়তে ধক ধক করে ওঠে। প্রায় 30 বছর আগেকার কথা। বিকেল হতে না হতেই আকাশ কালো হয়ে চারিদিক দিয়ে নেমে এলো ঝোড়ো হাওয়া আর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। নদীর ধারে ছোট্ট গ্রামটা যেন ভেসে যাচ্ছে বৃষ্টির তাণ্ডবে। একটা মস্ত বড় বটগাছের তলায় বিমলের বন্ধু নেপালের চুল কাটার সেলুন ছিল। এত ঝড় বৃষ্টি দেখেও বিমল তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিল। এদিকে সারাদিন ধরে বৃষ্টি হওয়াতে বিমলের বাড়ির পাশের ছোট্ট ডোবাটা ডুবে গিয়ে পুকুরে পরিণত হলো। বিমলের বাবা বিমলদের পোষা গরুটাকে সেই 7 সকালে মাঠে বেঁধে দিয়ে এসেছিল। বাবা গরুটাকে নিয়ে এসেছে কিনা সেটাই দেখার জন্য বাড়িতে প্রবেশ করলো। কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব আরও বাড়ল। হঠাৎ পিন্টু মন্টুদাকে বলে উঠল, আমার এই পুরো কাহিনী শুনতে চাই মন্টুদা। এই ভূতের গল্প শুনতে আমার খুব ভালো লাগে। মন্টুদা পিন্টুকে থামিয়ে বলল, বলবো বলবো, সব বলবো। আমি আর কতটুকু জানি, তোর মামা সব জানে। আমি তো ওই কদিন হয়েছে এখানে এসেছি, তোর মামাকে জিজ্ঞেস কর। তা বেশ, আমিই বলি, শুনে যা। ভয় পেলে কিন্তু চলবে না। সেই দিন বিমলদের গরুটাকে মাঠে বেঁধে দিয়ে এসেছিল ঘাস খাওয়ার জন্য। গরুটাকে তো বাড়িতে নিয়ে আসতে হবে। এই দিন বৃষ্টিতে ভিজে ভিজে বিমলের বাবা মাথায় ছাতা নিয়ে বেরিয়ে গেল গরুর উদ্দেশ্যে। তখনও বৃষ্টি থামার কোনো আশা নেই। চারিদিকে জল জমে থই থই করছে। ওদিকে গরুটা বৃষ্টিতে ভিজে ভিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে আমার মালিক কখন আমাকে নিতে আসবে। গরুটা তখন দূর থেকে দেখে ওকে ওর মালিক নিতে আসছে। রাতের অন্ধকারে জলকাদায় গুটি গুটি পায়ে বিমলের বাবা এগিয়ে এসে দাঁড়ালো। হঠাৎ গাছের মধ্যে ঢুপঢাপ আওয়াজ শুনে তাকিয়ে রইল সেই গাছটার দিকে। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ জলের মধ্যে ঝপাস করে কি যেন একটা উড়ে এসে পড়লো। তা দেখে বিমলের বাবা বড্ড রেগে গেল আর বলল, আমাকে ভয় দেখানো হচ্ছে? আমার নাম চাটুজ্জে মহাশয়, আমি ভয় পাই না। আর বলতে বলতেই গাছ থেকে কালো মতন কি একটা নেমে এসে চাটুজ্জে মহাশয়কে এক লাথি মেরে জলে ফেলে পালিয়ে গেল। ওই ঝড় জল বৃষ্টিতে সেদিন রাতের মতন চাটুজ্জে মহাশয় জলের তলায় তলিয়ে গেল। এদিকে গ্রামটা একদম নির্ঝুম। এখনই বৃষ্টি হবে বলে মনে হয়। তারপর দিন বিমল ও তার 2 বন্ধু হরি আর নেপাল বিমলের বাবাকে খুঁজতে বেরিয়েছিল। হরি বলে উঠল, কিরে, তোরা এই পুরনো বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়লি যে? জানিস না এই বাড়িটা ভুতুরে? ভালো চাস তো এই ভূতের বাড়ির সামনের থেকে চল। এই বাড়ি শুধু ভূতের আড্ডা। নেপাল বলে উঠল, হ্যাঁ রে বিমল, হরি ঠিকই কইছে। লোকের মুখে শুনেছি এখানে একজন গলায় দড়ি দিছিল। তোরা কি আমাকে ভয় দেখাচ্ছিস? জানিস না আমি কোনো ভূত প্রেত মানি না। বুঝেছি তোদের ভয় লেগেছে, চল বাড়ি চল। তখন বিমল মনে মনে ভাবলো আমাকে এখানে একাই আসতে হবে। বিমল ঠিক তার পরের দিন খুব ঝড়জল বৃষ্টিতে একা একাই সেই ভূতুরে বাড়ির সামনে এসে হাজির হলো। একটু ভয় পেল। এই নির্জন রাস্তায় শিয়ালের ডাক ছাড়া কেউ কোথাও নেই। বিমল একেবারেই একা। বাড়ির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, বাড়িটা কি অদ্ভুত ভয়ঙ্কর। এই এত বড় বাড়িতে কি কেউ থাকে না? কিন্তু বাবাকে তো খুঁজে বার করতেই হবে। এত ঝড় জল বৃষ্টিতে কোথায় খুঁজবো? চিৎকার করে কাউকে ডাকলে কি কেউ সাড়া দেবে না? হঠাৎ কে যেন ঘরের ভেতর থেকে বড় বড় ইট পাটকেল ছুটতে লাগলো। এ কি অদ্ভুত ভুতুরে কাণ্ড! বিমল ওখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না, তাড়াতাড়ি করে দৌড়ে পালিয়ে গেল। বিমলকে দূর থেকে হেঁটে আসতে দেখে নেপাল দোকানের বাইরে দাঁড়িয়ে রইল। এ কি, বিমল বৃষ্টিতে পাগলের মতন দৌড়চ্ছে। দৌড়তে দৌড়তে এসে একেবারে দোকানের ভেতরে বসলো। নেপাল তাড়াতাড়ি করে এগিয়ে গিয়ে বলল, নিশ্চয় তুই তোর বাবাকে খুঁজতে গিয়েছিলি ওই ভুতুরে বাড়ির সামনে। তোকে বারবার বলা সত্ত্বেও তুই ওই কথা শুনিস নাই। বিমল তখন চটে গিয়ে বলল, দেখ ভাই, আমি জানি ওখানে কোনো ভূত প্রেত কিছু নেই। ভূত আবার কখনো ঢিল মারে নাকি? নিশ্চয়ই কেউ বদমাইশি করছে।
আমি আমার বাবাকে খুঁজে বার করবই, কারো কথা শুনবো না। আমি চললাম, আমার একদিন আর ভূতের একদিন। কথাটা বলেই বিমল দোকান থেকে নেমে গেল। নেপাল হাঁক মারল। ওরে শোন শোন, বৃষ্টিতে ভিজিস নে, আমার কথাটা শুই না যা। বিরক্ত স্বরে ঘুরে দাঁড়ালো বিমল। নেপাল বলল, তুই যখন যাইতাছিস তো যা, যদি কোনো রকম ভাবে ভয় পাস তো সোজা আমার কাছে আসিস, তাহলে আমি হরিকে নিয়ে ওই বাড়ি যাব। রাত্রি তখন গভীর, কোনো রকমভাবে বৃষ্টি তখন কমেছে। তখন বিমল বাঁশবাগানের সামনে দিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে যাচ্ছিল। আশেপাশে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। হঠাৎ বিমল থমকে দাঁড়িয়ে পড়ল। দেখে কালো কুচকুচে মানুষের মতন দেখতে ছুটে পালিয়ে গেল। সাথে সাথে নারকেল গাছ থেকেও আরেকজন লাফ মেরে পুট করে পালিয়ে গেল। বিমল কিছুক্ষণ ভয়তে শক্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে রইল আর আগে পিছে ভালো করে দেখতে থাকলো। মনে মনে ভাবলো, এত রাতের এরা এখানে কি করছে? নিশ্চয়ই চোরের দল, লোকের নারকেল চুরি করতেই এত রাতের এখানে এসেছিল। আমাকে দেখে হয়তো ভয়তে ওরা পালিয়ে গেল। কিন্তু বিমল তখনও ভয় পায়নি। ওর বাবাকে খুঁজতে সেই বাড়িটার দিকে রওনা দিল। এই নির্জন রাস্তায় বিমল দেখে একটা দূর থেকে রিস্কাওয়ালা আসছে। রিস্কাওয়ালাটাকে দেখে ডেকে বলল, এই যে দাদা, শুনুন শুনুন, বলছি আপনি কি আমাকে একটু নিশিপাড়ায় ছেড়ে দিয়ে আসবেন? নিশিপাড়া যাবেন? নিশিপাড়া? ওরে বাবারে, ওখানে তো খালি ভূতের আড্ডা। তোমার কি খেতে কাজ নেই? এত রাত্রে নিশিপাড়া যাবেন? আমায় ছাড়ুন, আমি বাড়ি যাবো। রিস্কাওয়ালা চলে যেতেই নেমে এলো বৃষ্টির তাণ্ডব। বিমল আবার নির্জন রাস্তায় একেবারে একা। শেয়াল কুকুরের ডাক ভেসে আসছে অনেক দূর থেকে। বিমল আর একটুও দেরি করলো না, এগিয়ে গেল সেই ভুতুরে বাড়ির দিকে। এই বাড়িগুলো অনেক পুরনো, আশেপাশের বাড়িতেও কেউ আর থাকে না। বিমল কিন্তু সেটা জানে না। ঝমঝমে বৃষ্টির থমথমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটো তালগাছ যেন ভুতুরে ইঙ্গিত দিচ্ছে। দূর থেকে দেখে বাড়িটার সামনের দরজাটা খোলা। বিমল আর দেরি না করে ঢুকে পড়ল ঘরের ভেতর। বৃষ্টি কিন্তু তখনও হয়েই চলেছে। এদিকে ঘরের ভেতরে ঘরের মালিক দিব্যি শুয়ে শুয়ে নাক ডাকছে। কে বলল ঘরে কেউ নেই? বিমল এসে দেখে ঘরে একজন কে যেন শুয়ে রয়েছে। এত বড় বাড়িতে বিমল মানুষটাকে দেখে একটু সাহস পেল আর বলল, বলছি ও দাদা, আরে ও দাদা, আপনার ঘরের দরজাটা তো খোলা, এই বৃষ্টি বাদলে তো ঘরে চোর ঢুকে যাবে। লোকটা তাও কোনো সাড়া দেয় না। হঠাৎ সামনে থাকা লম্ফটা হাওয়ায় নিভে গেল। ঘর পুরো অন্ধকার, কিন্তু বিছানায় শুয়ে থাকা মানুষটা ভাঁ করে কোথায় উড়ে চলে গেল। তখন বিমল এদিকে ওদিকে খুঁজতে লাগলো, লোকটাকে আর দেখতে পেল না। এতক্ষণে বিমলের খুব ভয় পেতে লাগলো। তাহলে কি এটা সত্যি একটা ভুতুরের বাড়ি? ভয়তে বুকের ভেতরটা কেমন ধকপক করতে লাগলো। বিমল আর ও বাড়িতে দাঁড়ালো না। যত তাড়াতাড়ি পারে বিমল ওই বাড়ির থেকে বেরোতে চায়, কিন্তু বাইরে তখনও অবিরাম ঝড় বৃষ্টি হয়েই চলেছে। এই কালো অন্ধকারে মোড়া বাড়িটা যেন একটা সত্যিকারের ভুতুরে বাড়ি। এদিকে একটা পেতনি আম গাছে বৃষ্টিতে বসে বসে দিব্যি গুনগুন করে গান গাইছে। এই বাড়িটাতে একসময় স্বামী স্ত্রী উভয় পক্ষে দুজনেই থাকতো। দুজনেই অপঘাতে মারা গিয়েছিল। তারপর থেকেই দুজন ভূত হয়ে এই বাড়িতেই বাস করে। এই বৃষ্টিতেই বিমল বাড়ির থেকে বেরিয়েই প্রথমেই চোখে পড়ল আম গাছে বসে থাকা একটা পেতনির দিকে। চোখে চোখ পড়তেই বিমল চুপচাপ পাথরের মতন দাঁড়িয়ে রইল। নিজের নিঃশ্বাসটুকু শোনা যাচ্ছে ধূপ ধাপ। তখন ওর বন্ধুদের কথাই মনে পড়ে গেল। ওরাই ঠিকই বলেছিল। কিরে, তুই জানিস না এটা আমাদের বাড়ি? তোর এত বড় সাহস, তুই আমাদের বাড়িতে ঢুকেছিস? তুই জানিস আমি কে? তোকে আমি আর এখান থেকে যেতে দেব না। তোকে আমি আজকে খতম করব। পালাবি না। পেতনির কথাটা শুনে বিমল আর ওখানে এক মুহূর্ত দাঁড়ালো না। গায়ে যত জোর ছিল সেই জোর লাগিয়ে বিমল দৌড়তে লাগলো। এই যাত্রায় বিমলকে ওখান থেকে দৌড়ে পালাতেই হবে, তা না হলে প্রাণ যাবে। বলতে বলতেই তাল গাছ থেকে হঠাৎ কালো রঙের আর একটা পেতনি এক লাফে বিমলের ওপর চড়াও হলো। ভূতের হাতে বিমলের প্রাণটা সত্যি সত্যি বেরিয়ে গেল। মারা গেল বিমল। বৃষ্টিতে পড়ে রইল শুধু এক বিমলের নিথর দেহ। সেসব অনেক দিনের কথা। আমার বাবা তখন ছোটবেলায় বিমলদের বাড়িতে চাষবাস করত। এই ঝড় বৃষ্টি হলেই মনে পড়ে যায় বাবার মুখে শোনা সেই নিশিপাড়ার সত্যি কাহিনী। কিন্তু এখন ও বাড়িতে যাওয়া সবার নিষিদ্ধ।